আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই আছেন থটস অফ বিল্লালের মতো কন্টেন্ট তৈরি করতে চান, কিন্তু আপনারা জানেন না থটস অফ বিল্লাল বাস্তব জীবন ও সময় উপযোগী কবিতা বা ছন্দ বলতে পারেন এগুলো কিভাবে তৈরি করে বা এগুলো কোথায় পাই। এই ভিডিওটি দেখলে জানতে পারবেন থটস অফ বিল্লাল কোথা থেকে তার ইউনিক কথা এবং ইউনিক যে ছন্দ কবিতাগুলো রয়েছে সেটা কোথা থেকে কালেক্ট করে A to Z সম্পূর্ণ বিষয়ে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনিও থটস অফ বিল্লালের মতো ছন্দ বা কবিতা সময় উপযোগী যে বাস্তব কথাগুলো আছে সেগুলো আপনিও নিজেও তৈরি করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনার ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সেটি প্রথমে ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে আপনারা সার্চ বারে চলে যাবেন। তো সার্চ বারে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করে দিবেন চ্যাট জিপিটি, CHAT, দেখতে পাচ্ছেন এখানে চলে আসে, চ্যাট জিপিটি চলে আসে। এটার উপর ক্লিক করে দিয়ে আপনারা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে এখানে দেখুন ওপেন লেখা আসবে, এটার উপর ক্লিক করে দিয়ে আপনারা এটি ওপেন করে নেবেন। আপনারা এখান থেকে আপনার কিবোর্ডটি বাংলা করে নেবেন। তো দেখুন এখান থেকে আমি আমার কিবোর্ডটি বাংলা করে নিলাম। তো এইখানে দেখুন যে লেখার একটি অপশন আসছে, তো এখানে আমি আগের থেকে লিখে রাখছি। তো এখানে দেখুন আমি একটি বাক্য লিখে রাখছি। এখানে দেখুন প্রবাস জীবন নিয়ে 5 লাইনের একটি কবিতা লিখে দিন। তো এই লেখাটা আমি আগে থেকে লিখে রাখছি, এটা পেস্ট করে এখানে দেখুন সেন্ড বাটন আছে, এটার উপর সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখুন অটোমেটিক দেখুন এখানে 5 লাইনের একটি কবিতা চলে আসছে। প্রবাসে কাঁদে মন, স্মৃতিরা রয় গেথে, মায়ের ডাক শোনা যায় হৃদয়ে গভীরে, অচেনা পথের ধারে স্বপ্ন করি নীরবে, দিন যায় রাত আসে চোখ ভেজে চুপিসারে, তবুও আশা জাগে ফিরবো একদিন ঘরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কবিতা এখানে লিখে দিয়েছে, ছন্দ লিখে দিয়েছে। তো থটস অফ বিল্লাল কিন্তু এইভাবেই আপনার এখান থেকে কবিতা বা ছন্দ এখান থেকে এইভাবেই তৈরি করে কালেক্ট করে নেয়। তো এইখানে কি করে অনেক সময় এখানে চাইলে আপনি এই পুরো লেখাটি কপি করে এখানে নিতে পারবেন। এটার উপর ক্লিক করে দিয়ে দেখুন এখানে কপি লেখা আসছে। তো এখানে আপনি চাইলে এটি আপনার নোটপ্যাডে নিয়ে এখানে কাস্টমাইজ করে আপনার মন মতো এটি সাজিয়ে নিতে পারেন, বা এখানে আপনি আপনার নিজের থেকে 2-1 লাইন এখানে অ্যাড করে দিতে পারেন, বা এটা সুন্দর করে এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন। তো এটা নিজে এখান থেকে একটু কাস্টমাইজ করে নিলে একটা অসাধারণ একটি কবিতা হবে। তো আপনি এখানে দেখুন নিচে লেখা আসছে আরেকটি এ ধরনের চাইলে বলেন। তো এখানে আমি হ্যাঁ লিখে দেবো, বুঝতে পারছেন? এখানে হ্যাঁ লিখে দিলাম। তো দেওয়ার পরে আবারও সেন্ড করে দেবো। তো দেওয়ার পরে এখানে দেখুন আমাকে দেখতে পাচ্ছেন এখানে আরও কবিতা দেখুন এখানে তৈরি করে দিয়েছে, দেখছেন? নিশিরাতের চাঁদের তলে একলা বসে দূরে দেশে, দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ধরনের এরকমের সুন্দর সুন্দর কবিতা এখানে আপনাকে বা ছন্দ এখানে আপনাকে তৈরি করে দেবেন। তো আপনি যদি সমসাময়িক, তো যখন যে টপিক নিয়ে ভাইরাল থাকে, আপনি যদি সেই টপিকের যদি এখানে কোনো কবিতা বা ছন্দ মিলাতে চান, শুধু সেই টপিকটা এখানে লিখে দেবেন। সেই টপিকটা এখানে লিখে দিলে আপনাকে সেই সমসাময়িক বিষয়ে আপনাকে সুন্দর সুন্দর ছন্দ এখান থেকে লিখে দেবে। শুধু এখানে আপনারা লিখে দেবেন যে কয় লাইনের তৈরি করতে চান, সেই কয় লাইনটা এখানে জাস্ট লিখে দিবেন। তো আপনাকে সেই কয় লাইনের কবিতা এভাবে সুন্দর সুন্দর করে একের পর এক ছন্দ বা কবিতা এখানে আপনাকে তৈরি করে দিবে। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের সমস্যা হয় নাই। তো আপনারা যদি থটস অফ বিল্লালের মতো ভিডিও এডিটিং করতে চান, এবং থটস অফ বিল্লাল যেভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে এরকম মিউজিক ব্যবহার করে, কোনো রকম কোনো কপিরাইট দেয় না। তো এরকম কপিরাইট ফ্রি মিউজিক আপনারা কিভাবে ব্যবহার করবেন, আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এই বিষয় নিয়ে কপিরাইট ছাড়া আপনারা যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন, সেটা আমি আপনাদের এই ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।